এক সময়ের কথা। এক শহরে সুরেশ নামে এক যুবক থাকত। সে খুবই অলস ছিল এবং নিজের গুরুত্বপূর্ণ কাজগুলো সবসময় পরে করার জন্য ফেলে রাখত। এই কারণে সে পড়াশোনায় ভালো ফল করতে পারত না। তার পরিবার তাকে সব সময় বলতো, বাবা, সময়ের মূল্য বুঝো। যে সময় তুমি এখন নষ্ট করছো তা আর কখনো ফিরে আসবে না। কিন্তু সুরেশ সবসময় তাদের কথা উপেক্ষা করত। সে ভাবত, এখন তো অনেক সময় আছে, পরে করে নেব। সুরেশ পড়াশোনার জন্য শহরে গেল, কিন্তু তার অভ্যেস বদলালো না। সে সারাদিন বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়িয়ে সময় কাটাতো। সুরেশের শহরে একজন বৃদ্ধ মানুষ থাকতেন, যিনি খুব জ্ঞানী এবং সৎ ছিলেন। একদিন সুরেশ ঠিক করল সে ওই বৃদ্ধের সাথে দেখা করবে, যাতে সে কিছু শিখতে পারে। সুরেশ বৃদ্ধের কাছে গেল। তখন বৃদ্ধ একটি গাছের নিচে বসে ধ্যান করছিলেন। সুরেশ তাকে প্রণাম করে বলল, দয়া করে আমাকে সাহায্য করুন। আমি জীবনে ব্যর্থ হচ্ছি। আমার বন্ধুরা সবসময় আমার থেকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি সবসময় পিছিয়ে পড়ে যাচ্ছি। আমি তাদের সবার থেকে ভালো হতে চাই। বলুন, আমি কিভাবে সেটা করতে পারি? বৃদ্ধ বললেন, বাবা, তুমি কষ্ট পাচ্ছ কারণ তুমি সবসময় তোমার কাজগুলো পরে করার জন্য ফেলে রাখো এবং সময়ের মূল্য দাও না। আমি তোমাকে একটা গল্প বলি, যার মাধ্যমে তুমি সময়ের মূল্য বুঝতে পারবে। বৃদ্ধ গল্প শুরু করলেন। এক সময় একটি রাজা ছিলেন। তিনি খুব দয়ালু ছিলেন। তিনি তার প্রজাদের খুব ভালোবাসতেন এবং সবসময় তাদের সাহায্য করতেন। একদিন তার সাথে এক ব্যক্তি দেখা করল, যে খুব অলস ও গরিব ছিল। তার কাছে না ছিল টাকা, না ছিল চাকরি, আর না ছিল সম্মান। সে সবসময় নিজের সমস্যার জন্য অন্যদের দোষ দিত। রাজা তার জীবনের কথা জিজ্ঞেস করলেন। সেই ব্যক্তি বলল, আমি বুঝতে পারি না মানুষ কেন বলে আমি কিছুই করতে পারি না। আমি যখনই চাকরি খুঁজতে যাই, সবাই আমাকে না বলে দেয়। রাজার তার প্রতি মায়া হলো। রাজা বললেন, চলো একটা চুক্তি করি। সূর্য ডোবার আগে তুমি আমার রাজদরবারে আসবে। তুমি যতটা সোনারূপা নিয়ে যেতে পারবে, সবই তোমার হবে। লোকটি খুব খুশি হয়ে গেল এবং রাজাকে ধন্যবাদ দিল। সে দৌড়ে বাড়ি গেল এবং তার স্ত্রীকে সব বলল। তার স্ত্রীও খুব খুশি হলো এবং বলল, যাও, তাড়াতাড়ি গিয়ে সোনারূপা নিয়ে এসো। লোকটি বলল, আমি এখন যেতে পারবো না, আমি খুব ক্ষুধার্ত, আগে আমাকে খেতে দাও। তার স্ত্রী তাড়াতাড়ি রান্না করে তাকে খেতে দিল। সে ধীরে ধীরে খেতে লাগলো। সে ভাবল, এখনো তো অনেক সময় আছে, খাওয়া শেষ করে রাজদরবারে যাব। খাওয়া শেষ করার পরে তার ঘুম পেয়ে গেল। সে ভাবল, আমি একটু ঘুমিয়ে নিই, তারপর চলে যাব। কিন্তু সে 2 ঘন্টা ঘুমিয়ে গেল। যখন সে জেগে উঠল, দেখল অনেক দেরি হয়ে গেছে। সে তাড়াতাড়ি কিছু ব্যাগ নিয়ে রাজদরবারের দিকে দৌড়ালো। পথে খুব গরম ছিল। সে ভাবল, একটু গাছের নিচে বসে বিশ্রাম নেই, তারপর যাব। গাছের নিচে ঠান্ডা হাওয়া বইছিল, তাই আবার তার ঘুম পেয়ে গেল। এবার সে 4 ঘন্টা ঘুমিয়ে গেল। যখন সে জেগে উঠল, তখন সন্ধ্যা হয়ে গেছে এবং সূর্য প্রায় ডুবে যাচ্ছে। সে তাড়াতাড়ি ব্যাগ নিয়ে রাজদরবারের দিকে দৌড়ালো। কিন্তু যখন সে রাজদরবারে পৌঁছালো, তখন সূর্য ডুবে গেছে এবং দরজা বন্ধ হয়ে গেছে। লোকটি খুব দুঃখ পেল। সে ধনী হওয়ার একটি বড় সুযোগ হারিয়ে ফেলল, কারণ সে সময়ের মূল্য বোঝেনি। বৃদ্ধ গল্প শেষ করে সুরেশের দিকে তাকালেন। সুরেশের আর কিছু বলার ছিল না। সে নিজের ভুল বুঝতে পারল। সুরেশ বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেল। সে বুঝতে পারল যে সময় খুবই মূল্যবান এবং তা কখনো নষ্ট করা উচিত নয়। সেই দিন থেকেই সুরেশ নিজের লক্ষ্য নিয়ে কাজ শুরু করল। সে কাজ পরে করার অভ্যেস ছেড়ে দিল এবং খুবই পরিশ্রমী হয়ে উঠল। কিছুদিনের মধ্যেই সে তার সব বন্ধুদের থেকে এগিয়ে গেল এবং কলেজের সবচেয়ে মেধাবী ছাত্র হয়ে উঠল। এই গল্প থেকে আমরা শিখি যে সময় সবচেয়ে মূল্যবান সম্পদ। যদি আমরা এটি অপ্রয়োজনীয় কাজে নষ্ট করি,
তাহলে পরে আমাদের শুধু আফসোসই করতে হবে। হারানো সময় কখনো ফিরে আসে না। তাই আজ থেকেই নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করুন এবং নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দিন। বন্ধুরা, যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও এমন অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না, যাতে আমাদের নতুন গল্পগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।